আল্লাহ সদিচ্ছায় আমাদেরকে মানুষ বানায়া। এখন মঙ্গল চাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের মঙ্গল চাইতেছে, আমাদের সুখ চান, শান্তি চান। আমরা অসুখে থাকা এটা আল্লাহর ভালো লাগে না। একটা হাদিসের ভিতরে ভালো মতে ডুব দিলে বোঝা যায়। চিরজীবন আমরা শুনে আসতেছি মা বাবার চেয়ে আল্লাহ বান্দাকে 70 গুণ বেশি ভালোবাসে। শুনে আসতেছেন না? তো মা বাবা যখন সন্তানকে অসুখে দেখতে পারে না, সইতে পারে না, তো আল্লাহ বান্দার অসুখ চাই কি করে, অশান্তি চাই কি করে? আল্লাহ তো চাইতে পারে না। হাদিসের আলোকেও বোঝা যায় আল্লাহ বান্দার অসুখ চান না, অশান্তি চান না। বান্দা সুখ চান, শান্তি চান। জিজ্ঞেস করবেন সুখ শান্তি যদি চান তাহলে আমাদের অশান্তি হয় কেন? এটাও তো একটা প্রশ্ন। আমাদের কেন অশান্তি হয়? আমাদের অশান্তি হয় কেন? আচ্ছা বলেন তো, ডাক্তার রুগীর মঙ্গল চায় না অমঙ্গল চায়? ডাক্তার যদি ডাক্তার হয়, কসাই না হয়, কি চায়? হ্যাঁ, তো কাটা ছিঁড়া করে কেন? হ্যাঁ, সার্জিক্যাল হয় কেন? সবাই তো কয় না। কাটা ছিঁড়া করে কেন? কাটা ছিঁড়া করে তখন কি রুগী কষ্ট পায় না? হ্যাঁ, আল্লাহ বান্দাকে দুঃখ কষ্ট যেটা আমরা চোখে দেখতেছি এটা বান্দার সুখের জন্য দেয়। এই জন্য তো কাটার খোঁচা লাগলেও সওয়াব দেয়, গুনাহ মাফ করে। কাটার খোঁচা লাগলেও গুনাহ মাফ করে। সব কিছুতে গুনাহ মাফ হয়, সব কিছুতে গুনাহ মাফ হয়। নাহলে এই হাদিস কেন আসতো? আনিনুল মারিদি তাসবিহুন। অসুস্থ ব্যক্তি আহ আহ বললে সুবহানা। অসুস্থ ব্যক্তি অসুস্থতার যাতনায় যদি আহ আহ বলে তো সুবহানাল্লাহ লেখা পড়ার সওয়াব পায়। আপনি কি সুবহানাল্লাহর সওয়াব কম মনে করতেছেন? কতটুক এটা জানেন? এটা ধারণা মাথার ভিতরে নিতে পারলে মাথা ফাইটা যাবে। তো ধারণা আপনার কাছে নাই, আমার কাছেও নাই। এটার অ্যানালাইসিস করার মতো ব্রেন নাই। সিয়াহাতুহু তাহলিলুন। যখন বেশি যন্ত্রণায় চিৎকার দিতে থাকে তো ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব লিখতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াবের অ্যানালাইসিস আমাদের কাছে নাই। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন। অসুস্থতা হওয়ার কারণে যখন এপাশ ওপাশ করতে থাকে তো যুদ্ধের ময়দানে দুশ্মনের বিরুদ্ধে লড়ার সওয়াব পেতে থাকে। ওয়ায়ুক্তাবু লাহু কুল্লা আমালিন কানা ইয়াহমালু ফিস সিহহা। সুস্থ অবস্থায় যত আমল করত, অসুস্থ অবস্থায় ওই সমস্ত না করা সত্ত্বেও ওই সমস্ত আমলের সওয়াব লেখা হতে থাকে। যদি সুস্থ হয় তাইলে এরকম সুস্থ হয় কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। সমস্ত গুনার থেকে নিষ্পাপ হইয়া তার মা তাকে আজকে জন্ম দিল যেরকম নিষ্পাপ, এরকম নিষ্পাপ হয়। আর যদি মারা যায় তো নিষ্পাপ উঠায় নেন। আর যদি গুনাহ না থাকে তাহলে তার মর্যাদা বাড়াইতে থাকেন। দুনিয়ার সিস্টেম আছে, বেশিরভাগ জায়গায় কি পরীক্ষা দিয়ে প্রমোশন নিতে হয়, শুধু এক জায়গায় ছাড়া। আবার বললে তো মিডিয়ায় যাবো, আবার কি এর থেকে কি হয়ে যায় আল্লাহই জানে।
শুধু নেতা হইতে হইলে কোনো পরীক্ষা দিতে হয় না, বাকি সরকারি যত চাকরি আছে সব জায়গায় প্রমোশন পাইতে হইলে আগে একটা পরীক্ষা দিতে হয়। পরীক্ষা ছাড়া প্রমোশন হয় না। এই জন্য দেখবেন এক একটা স্তর আছে, পরীক্ষা দিয়া দিয়া এগুলাকে পাশ করতে হয়। তো যদি গুনাহ না থাকে তাহলে আপনাকে পরীক্ষা, এটা পরীক্ষামূলক দরাজাত বালদ করতেছে। যেমন হাদিসে আছে, মুসিবত সকালে উঠে আল্লাহকে জিজ্ঞাসা করে কই যামু, তা আল্লাহ বলে ইলা উলিয়া ই, আমার বন্ধুদের কাছে যাব। তো মুসিবতেই বলে এটা কেমন ইনসাফ যে আপনার বন্ধুদের কাছে যাব? আমার নামই তো মুসিবত, বিপদ। আমি দুশ্মনদের কাছে যাই, আপনার যারা দুশ্মন। আল্লাহ বলে ইন্নী উরিদু আন আরফা দারাজাতাহুম, আমি বন্ধুদের মর্তবা, মর্যাদা, পদমর্যাদা আরো বাড়াইতে চাই। এই জন্য এদের কাছে যা, আমার দুশ্মনদের কাছে যাইস না। কেননা দুশ্মনদের জন্য আমার সিদ্ধান্ত তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, এদেরকে আমি দুনিয়ায় অল্প সময়ের জন্য দিব। এই জন্য কোরআনে আছে ফাতাহনা আলাইহি আবওয়াবা কুল্লা শাই, সব কিছুর গেট আমরা খুলে দিব দুশ্মনদের জন্য। ও যা চাবে তা হবে, যেমন চাবে তেমন হবে, খুলে দিব ওদের জন্য। ওদেরকে দুনিয়ায় দিব, আখিরাতে দিব না। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসির। হ্যাঁ, জান্নাত দেখামু কিন্তু ঘ্রাণ দিব না। দেখামু কিন্তু কি ঘ্রাণ দিব না। এত দূরের থেকে দেখাবে যে ঘ্রাণ ওর নাকে লাগবে না। কেননা জান্নাতের ঘ্রাণও কিন্তু বেনিফিট। কি কি বেনিফিট? জান্নাতের ঘ্রাণ যে শুনবে, জানি না হুজুররা একমত হবো কিনা, লেখা রাখেন ও জান্নাতি। জান্নাতের ঘ্রাণ শুঙ্গার যা সুযোগ হয়েছে, বলে দেওয়া যায় ও জান্নাতে যাবে, কোনো না কোনো ভাবে যাবে। কেননা যেই ঘ্রাণ একবার শুঙ্গায় ফেলছে, ওই ঘ্রাণে আর কিছু শুঙ্গানের আল্লাহর নিয়াত নাই। তো বন্ধুদের কাছে মুসিবত আসে পদমর্যাদা বাড়ানোর জন্য। এই জন্য হাদিসে আছে, মুসলমান সবচেয়ে বেশি অভিযোগ করে, এত দোয়া করি তারপরও কবুল হয় না কেন? ঠিক না? করেন না অভিযোগ? মুখ দিয়া না করেন, মনে মনে তো করেন। আমিও তো করি, সারাদিন এত দোয়া করি, আল্লাহ সুস্থতা দেন, সুস্থতা দেন। কবে ডিসেম্বরের 28 তারিখে অসুস্থ হয়েছি, এখনো নামাজ পড়াইতে সাহস হয় না। তো আল্লাহর সিস্টেম, আল্লাহওয়ালারা যখন, মুসলমান যখন চায়, দিনদার মুসলমান মুমিন যখন আল্লাহর কাছে চায়, তো জিবরিল আলাইহিস সালাম বলে আল্লাহ চাইতেছে দিয়া দেই। আল্লাহ কয় দিস না। করে না মুসলমান মুমিন, আপনার প্রিয় কলিজার টুকরা, দিয়া দেই। আল্লাহ কয় না, দিলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যাব। ইন্নী উরিদু আন আসমা সাউতাহুম, এদের আওয়াজটা ভাল লাগে, দিস না। দিলে তো আওয়াজ বন্ধ, ঠিক না? অনেক সময় আছে বাচ্চা করে কাদাইতে অনেকজনে ভালোবাসে, ঠিক না? অনেক নানা আছে, দাদা আছে, নাতি করে খোঁচাইতে ভাল লাগে, ঠিক না? ওরা কানলে ভাল লাগে, ঠিক না? আল্লাহ বলে আওয়াজ ভাল লাগে, দিস না। দিলেই তো আওয়াজ বন্ধ হয়ে যাবে। ইন্নী উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজ আমার কাছে ভাল লাগে, আমি চাই, আমি আওয়াজ শুনতে চাই। চলতে থাকো। যখন দুশ্মন চায়, কাফের চায়, তো আল্লাহ জিবরিল আলাইহিস সালামের ডাইকা বলে তাড়াতাড়ি দিয়া দে। আপনার দুশ্মন একটু আগে তো বন্ধুরে দিতে না করলেন, এখন আমারে ডাইকা দুশ্মনরে দিতে বলতেছেন। তা আল্লাহ জবাবে বললে ইন্নী লা উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজটা ভাল লাগে না, কর্কশ, শুনতে ভাল লাগে না, তাড়াতাড়ি দে, বিদায় কর।
যেমন অনেক সময় হয় ভিক্ষুকরে তাড়াতাড়ি দিয়া বিদায় করে, কি কই তাড়াতাড়ি দিয়া, আল্লাহ বলে তাড়াতাড়ি দিয়া বিদায়। আল্লাহ আমাদের মঙ্গল চায়, সফলতা চায়, সুখ চায়, শান্তি চায়। এতগুলা কথা একটা কথাকে বোঝানোর জন্য, আর এতগুলা যুক্তি, এতগুলা তর্ক এই জন্য যে আল্লাহ আমাদের সুখ শান্তি চাবে না কেন? আল্লাহ তো আমাদেরকে নিজের ইচ্ছায় মানুষ বানায় ফেলছেন, নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, নিজের ইচ্ছায় বন্ধুর উম্মত বানায়া, শব্দটা যদিও শোভনীয় না, আমাদের ভালোবাসায় পড়ে গেছেন। নাইলে কেন বলতেন ইন্নী লাকা মুহিব্বা, হাদিসের শব্দ, উম্মতে মুহাম্মদী বান্দা আমি তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ মানুষের ভালোবাসায় পড়ে গেছে, বিশেষ করে এই উম্মতের সাথে আল্লাহ বড় একটা ইশক, বড় মোহাব্বত। এই জন্য এক জায়গায় আল্লাহ বলছেন, তোমরা যদি অনুভব করতে পারতে যে আমার সাথে তোমাদের সাথে ভালোবাসার বন্ধন কতটুকু, তো তোমাদের শিরা উপশিরাগুলা ফেটা যেত। হ্যাঁ, অনেক সময় হয় মানুষ আপসেট হয়ে যায়, কোনো বড় ব্যক্তিত্বের হঠাৎ যদি তার দুয়ারে পা পড়া যায়, আর সে যদি দরজা খোলা দেখে এরম ব্যক্তিত্ব আমার বাড়িতে পা রাখছে, তো আপসেট হয়ে যায়, নিজের ভারসাম্যতা ধরে রাখতে পারে না, বাঘ খাড়া হয়ে যায়। বাঘ বোঝেন কি? বাঘ খাড়া হয়ে যায়। এই জন্যই আল্লাহ বলছেন, তোমরা যদি জানতা তোমাদের সাথে আমার সাথে ভালোবাসার বন্ধন কতটুকু, তাহলে তোমাদের শিরা উপশিরাগুলা ফাইটা যেত। আমাদের কাছে অনুভব নাই, অ্যানালাইসিস নাই, কসম খোদার নাই, কসম খোদার নাই। কি যে হইলাম আমরা, এটা ভাবতে মাঝে মাঝে আশ্চর্য বোধ হয়। কি হইলাম আমরা? কি শিখার দরকার ছিল? কি শিখলাম? কি শিখার দরকার ছিল? বেশি তো ছিল না। এই জন্য তো ইমাম গাজালি রহমতুল্লাহ একটা কিতাব লিখছিলেন যে কোন কোন বিদ্যা শিখা, কতটুক শিখা, একবারে ছোট। তার কিতাবের নাম হলো তালাবুল ইলমি ফরিদা। এক হাদিস দিয়া কিতাবের নাম বানায় দিয়েছেন। তো যেটা বুঝাইতেছিলাম, কি শিখলাম? খালি এই পেট পালাই শিখলাম, এই দুনিয়াই শিখলাম, অথচ আল্লাহ সদিচ্ছায় আমাকে মানুষ বানাইলেন, সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইলেন, সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইলেন। আমাদের নবীজি তো মনে হয় এই জন্যই বেশি কাঁদছেন, এই জন্যই কান্না, এই জন্যই ছিল যে এত কিছু করার পরেও যদি না শিখলো, না জানলো, না বুঝলো, আজকে বুঝিও না আমরা। যদি বুঝতাম তাহলে পরিবেশই কিন্তু ভিন্ন রকম হতো, পরিবেশই ভিন্ন রকম হতো। ওটাই বুঝাইতে চাইতেছি। এই ভালোবাসার কারণেই আল্লাহর মানুষের সব কিছু মানুষের কাছে চাওয়া, মঙ্গল চান, সফলতা চান, সুখ চান, শান্তি চান, আরাম চান, আবার সাময়িকে চান না, চিরদিনের জন্য চান, আবার এইখানেরটা চান না, ওইখানেরটাও চান, আবার শুধু ওইখানেরটা চান না, এখানেও চান। দুনিয়ায় যতদিন থাকবে অতদিন যেন সুখে থাকে, শান্তিতে থাকে, এটা আল্লাহ চায়। আর এটা যুক্তিসঙ্গত, অযৌক্তিক না। এটার জন্যই আল্লাহ ব্যবস্থাপনা,
এগুলা অর্জিত কিভাবে হবে? ওই ব্যবস্থাপনা একটা বড় সহজ আবার সূক্ষ্ম। সহজ কিন্তু একটু সূক্ষ্মতা আছে। শরীরটা কিন্তু মাটিতে তৈরি। কিসের থেকে? এটা সমস্ত উপাদান মাটির ভিতরে রাখছেন আল্লাহ। শরীরটা কিসের থেকে তৈরি? এটা সমস্ত প্রয়োজনীয়, শরীরের সমস্ত প্রয়োজনীয় উপাদান কার ভিতরে রাখা? কে রাখছে? মাটির ভিতরে রেখে দিয়েছে। কিন্তু পুরা শরীরটাকে যে সজাগ রাখে, সচ্ছল রাখে, চলমান রাখে, অ্যাক্টিভ রাখে, পুরা শরীরটাকে যেই জিনিসটায় চালায় ওটার নাম কি? আত্মা। আত্মা আত্মা। ওটা সব জিনিস উপর থেকে আসছে, উপর থেকে। মাটির সাথে কোনো সম্পর্ক নেই। মাটির সাথে সম্পর্ক আছে শুধু দেহটা। কি? দেহটা মাটির থেকে তৈরি। এটা সব প্রয়োজনীয় জিনিসও মাটির থেকে তৈরি। আর দেহটাকে যে চালায়, কন্ট্রোল করে, দেহটার যে রাজা, সেটা হলো আমাদের রূহ, আত্মা। এটা আসছে উপর থেকে। এটা সব কিছু উপরের সাথে সম্পর্কিত, মাটির সাথে বিন্দু মাত্র নাই। রাজা যেমন প্রজা তেমন হয়। এই জন্য সুখ শান্তি সবকিছুর সম্পর্ক হলো আত্মার সাথে, দেহের সাথে না। আত্মা সুখী তো দেহ সুখী। আত্মা সুখী না? দেহ সুখী না। আত্মা সুখী তো দেহ। আত্মা চলে গেলে দেহের কোনো দাম থাকে না। আত্মা চলে গেলে দেহের কোনো দাম নাই। দেহ 1 টাকা দিয়েও কিনবে না। এই জন্য আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বুঝাইছিলেন। মরা বকরি পয়লা আছে, বলছে মাইয়াস্তারি বিদিরহাম, কে 1 টাকা দিয়ে কিনবা? কে ইয়া রাসূলুল্লাহ, মরা জিনিস কেউ টাকা দিয়ে কিনে নাকি? তো মরা দেহের কোনো দাম নাই। মেরা দেহের কোনো দাম নাই। যদিও আপনি কঙ্কালটা ছাত্র করে দিয়া দিবেন গবেষণা করার জন্য, ওটা বেশি দিনও চলবে না। 2, 4, 5 বছর চলার পরে হাড্ডিগুলা এমনি নিজে নিজে চূড়া চূড়া হয়ে যাবে। চূড়া চূড়া বুঝেন? পাউডার হয়ে যাবে, পাউডার। এমনি এমনি 2, 4, 5 বছর পরে ওটা দিয়ে গবেষণাও চলে না। ওটা এমনি এমনি পাউডার হয়ে যায়, বাঙ্গা চূড়া সাইজ হয়ে যায়। এটা মাটির তৈরি। এই জন্যই আল্লাহ আমাদের জন্য সুযোগ তৈরি করছেন। ওই যে বললাম না, সুখ চান, শান্তি চান, সফলতা চান, কামিয়াবি চান। দুনিয়া মুখ্যম উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আখিরাত। কিন্তু দুনিয়ায় বঞ্চিত করবে এমনও না। কোরআন ইঙ্গিত দিছে, উখরা তুহিব্বুনাহা, আমি জানি তোমরা দুনিয়ায়ও কিছু চাও। তো বলছে হ্যাঁ, এটাও দিব। উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দুনিয়া যখন দিব আমি, তো 2টা জিনিস মিক্স করে দিব। মিক্স কি? 2টা জিনিসকে মিক্স করে দিব। নাসরুম মিনাল্লাহ একটা, ওয়া ফাতহুন করিব দ্বিতীয়। এই 2টা মিক্স করে দিব। এই 2টা মিক্স করে দিব যখন আমি দিব। আর যখন আমি দিব না, তুমি জোর করে নিবা, তখন এই 2টা থাকবে না। এই 2টা থাকবে না। এই 2টা থাকবে না। এই 2টা থাকবে না। মেসাল এখন দেওয়া যাবে না, উদাহরণ দিলে দেওয়া যায়।
কিন্তু আমাদের সমাজে দেওয়া যাবে না, কথা এদিক থেকে ওদিক হয়ে যাবে। আল্লাহ বলি দুটা মিক্স করে দিব আমি। এই জন্য দিনদারের ভিতরে দেখা যায় দুনিয়া কম দিছে, দুনিয়া বেশি নাই, দুনিয়া কি নাই, বেশি নাই, কিন্তু ওই দুটা মিক্স আছে, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। সাহায্য আর সফলতা এই দুটা মিক্স থাকে। কি দুনিয়া বেশি নাই, অল্প, কিন্তু কাম কেমনে কেমনে জানি হয়ে যায়, কাম 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 কেমনে কেমনে জানি, একটা কত ছিল না, বিয়া তো লেগে গেছে, কেমনে কেমনে জানি হয়ে গেছে, কেমনে কেমনে সব হয়ে গেছে, ইজ্জতের সাথে হয়ে গেছে। কি ইজ্জতের সাথে হয়ে গেছে, বেইজ্জতির সাথে হয় নাই। হ্যাঁ, এটা আমি গ্যারান্টি দিয়ে কইতে পারবো। আপনাকে বিয়ের খাওয়ানোর শর্ট পড়তে পারে, কিন্তু হুজুরকে বিয়ের খাওয়ানোর শর্ট পড়ে না। কি রাগ হয়ে গেলেন? আপনাকে দাওয়াতে শর্টেজ হইতে পারে, কিন্তু হুজুররা যখন বিয়ে শাদী করে, হুজুররা যখন বিয়ে শাদী করে, তো হুজুরগো বাড়িতে দাওয়াতে শর্টেজ হয় না। লোক বেশি হইলেও শর্ট হয় না, হয়ে যায়। কি কি একটা প্রমাণ দিতে পারবেন না কোন হুজুরের বিয়ে শাদীতে বেইজ্জত হয়েছে, খাওয়া লয়া কথা হয়েছে, কিন্তু আপনাকে 2000 করেও দেখবেন শর্ট হয়ে গেছে। এটা হইল নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য থাকে, ওয়া ফাতহুন করিব, সফলতা থাকে, যেদিকে যায় ওদিকে সফল, ওদিকে কি সফলতা, দুনিয়াও দিবে। এই জন্যই আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন। ইবাদত কিন্তু সব সুযোগ, বন্দেগি যেটা বলেন না, বন্দেগি এটা সব সুযোগ আল্লাহ নিজে সেট করে দিছেন। তাহলে একটা উদাহরণ দেন, আপনি হাদিস থেকে নেন, যে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ফজরের নামাজ পড়লো আর বসে রইল, অপেক্ষা করলো, সূর্য উঠলো, 2 রাকাত পড়লো, তো হজ উমরার সওয়াব মিলল, ঠিক না? কি গরিবের আশা তো পুরা হইল, ঠিক না? না যায়ও স্বাদ মিটলো, ঠিক না? আর 2 রাকাত যদি পড়লো, আল্লাহ বলে সারা দিনের জন্য আমি, তোমার সারা দিনের জন্য আমি যথেষ্ট হয়ে যাব, তোমার জন্য পুরা দিনের জন্য 24 ঘন্টা, আবার ফজর পর্যন্তর জন্য আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। কিন্তু কয়জন পড়ে? তো বন্দেগী এই জন্যই দিছিলেন, সুযোগ এই জন্যই, বন্দেগীর মাধ্যমে আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিছে, যেন বন্দা এটা অর্জন করতে পারে। বন্দেগীর মাধ্যমে আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিছে, ইবাদতের মাধ্যমে ক্ষেত্র। একটা হলো প্রতিদিনের, এটাকে শরীয়তে আমাদের ভাষায় বলে আম, ব্যাপক, যেটা বাংলায় বলে ব্যাপকতা, ব্যাপকভাবে সুযোগ তৈরি করে দিছে। আর একটা হলো খাস, নির্দিষ্ট। কি যেমন শবে বরাত, শবে বরাতই পাওয়া যায়, আগে পিছে পাওয়া যায় না। শুক্রবারেরটা শুক্রবারই পাওয়া যায়, যেমন শুক্রবারে আসরের পরে একটা সময় আছে, যদি বন্দা ওই মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে মঙ্গলের যা চাবে তা দিয়া দিবে, ওটা শুধু শুক্রবারই পাওয়া যায়, ঠিক না? রাতের একটা প্রহর আছে, ওই সময় বন্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে মঙ্গলজনক হইলে দিয়া দেয়। অনেক সময় একটা কথা মনে উঠলো, এই জন্য বলি, কেননা প্রত্যেকটা মানুষের আদি অন্ত কে জানে?
অতীত ভবিষ্যৎকে জানে। হ্যাঁ, অনেক সময় মানুষ একটা জিনিস চায় আর না পাইলে বড় ব্যথিত হয়। কি বড় ভাঙ্গা পড়ে ব্যথিত হয়, ঠিক না? অনেকে দেখা যায় মাথা দেওয়ালে মারে, ঠিক না? কিন্তু আল্লাহ তো ভবিষ্যৎ জানে। আল্লাহ ভাবে যে যদি দিয়া দিলাম ওর জন্য সামনে বিপদ হবে, এই জন্য দেয় না।